রহমান বীরের ভেসে আসবে ফিরে বাংলাদেশে। সর্বপ্রথম গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি দক্ষিণ এশিয়া লৌহমানব, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। সেই সাথে সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দীর্ঘদিন যার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, সেই নেত্রীর সুস্থতা কামনা করছি এবং সেই সাথে সুস্থতা এবং সুস্থভাবে যেন আমাদের দেশনায়ক তারেক রহমান আমাদের দেশে আসতে পারেন, স্বদেশ প্রত্যাবর্তন করতে পারেন, ওনারও সুস্থতা কামনা করছি। আসলে আমরা এখানে স্বেচ্ছাসেবক দলে, পরশুরাম থানা স্বেচ্ছাসেবক দলে একত্রিত হয়েছি। আপনারা জানেন আমাদের স্বেচ্ছাসেবক দলে এখানে কমিটি হয়েছে 3, 4, 5 নং ওয়ার্ড মিলে আমাদের আজকের যে শুভেচ্ছা মিছিল, এটি আমরা খুবই আনন্দিত। কারণ হলো আমরা দীর্ঘ 18 বছর থেকে আমরা রাজনীতি করে আসছি এই বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির, কখনো ছাত্র দল, কখনো যুব দল, কখনো স্বেচ্ছাসেবক দল। বর্তমান আমরা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বে আছি। এখানে যারা আছে সকলেই ত্যাগী, দীর্ঘদিন থেকে রাজনীতির সঙ্গে জড়িত আছে, মামলা হামলা শিকার হয়েছে। খুনি হাসিনার আমলে আমাদের নেতাকর্মীরা অনেক অত্যাচারিত, নির্যাতিত হয়েছে, জেল জুলুম গেছে। আমার ডানে রয়েছে আমার সদস্য সচিব পরশুরাম থানার এমডি সুজন, সেও অনেক মামলা খেয়েছে, জেলে ছিল। তো আমরা এত মামলা হামলার পরেও পরিশেষ ছাত্র জনতার আন্দোলনে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যে আন্দোলন সংগ্রামটি করেছি, এই আন্দোলন সংগ্রামে আমরা দেশকে স্বাধীনতা অর্জন করতে পেরেছি। কিন্তু স্বাধীনতা অর্জন করতে গেলে যে আমাদের লক্ষ্য, সেটি হলো আমাদের লক্ষ্য 18 বছরে একটি বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসতে হবে, ভোটের স্বাধীনতা, ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে, জনগণের বাক স্বাধীনতা ফিরে নিয়ে আসতে হবে। এই যে আমাদের যে লক্ষ্যগুলো, আমাদের নেতা তারেক রহমানের যে লক্ষ্যগুলো, এই লক্ষ্যগুলো বাস্তবায়ন করার জন্য আমরা এখনও পর্যন্ত রাজপথে আছি। আমরা আশা করি আমাদের নেতা আগামী 25 তারিখে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে এই বাংলাদেশে স্বদেশ প্রত্যাবর্তন, ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন করবেন। তো আমরা আশা করি, আমরা খুবই আনন্দিত, কারণ হলো আমরা দীর্ঘদিন থেকে রাজনীতির মধ্যে জড়িত এবং রাজপথেই আছি, মামলা শিকার হয়েছি। আমাদের যে বার্তাটা আছে যে আমরা একদিন নেতৃত্ব শূন্য ছিলাম, আমরা নেতৃত্ব শূন্য থাকাতে আমাদের যে মনের যে যত যে একটা বেদনা ছিল, সেই বেদনাটা আমাদের মোছা যাচ্ছে। এই বছর আমরা যে এত খুশি হয়েছি, আগামীতে তারেক রহমান আগামীর ভাবি প্রধানমন্ত্রী যে আমাদের মাঝে ফিরে আসতেছে, এই জন্য আমরা অনেক খুশি। এই জন্য পুরো রংপুরবাসী সহ সারা দেশ খুশি হয়ে গেছে। তারেক রহমান আসাতে আমাদের অনেক বড় একটা ইয়া হয়েছে যে আমরা এখন অনেক বড় অবস্থাতে আমরা আগাইতে পারতেছি। আমরা অনেক ধন্য। আর কষ্ট ছিল সেটা আমরা আপনাদের কথায় বলে ভাষায় বোঝাইতে পারবো না। এখন আসতেছে আমাদের অনেক ভাষা, অনেক দূর আমরা এগিয়ে যাব। আপনারা জানেন আমরা দীর্ঘদিন থেকে আমরা গার্জিয়ান হারা হয়েছিলাম। মনে করেন একজন পরিবারের একজন যদি গার্জিয়ান না থাকে, সেই পরিবারটা কি ধরনের হয়ে যায়, ছিন্ন ভিন্ন। আমরা আমাদের খুশি দেশনায়ক তারেক রহমান আমাদের অঙ্গ সংগঠনের গার্জিয়ান, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের গার্জিয়ান আসতেছে। আমাদের চেয়ে বেশি খুশি হয়তো আর কেউ হতে পারে না। শুধু আমরা না, সারা বাংলাদেশের মানুষ খুশি হয়েছে। উনি 17 বছর পর বাংলাদেশে আসতেছেন, এর চেয়ে বেশি খুশি আর কিছু না। আর উনি যে আপনার 31 দফা যে ঘোষণা করছে, 31 দফা এবং সামনে দেশ পরিকল্পনাকারী করার যে উনি চিন্তা ভাবনা করছে, আমরা সেই লক্ষ্যে, সেই বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা ওনার অপেক্ষায় আছি। আমরা অপেক্ষা করতেছি আজকে যে 23 তারিখ আর 2 দিন বাদে যে উনি আসবে, আমরা এই 2 দিনটাই আমাদের কাছে 2 বছর হয়ে যাচ্ছে মনে হয়। আমাদের মতো খুশি এই জন্মে কেউ হবে না। আমরা চাচ্ছি উনি যত তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসবে, আমরা অতি দ্রুত আরও খুশি হব।